আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে এক টানে সালোয়ার কাটিং ও সেলাই করতে হয়। তো তার জন্য দেখুন আমরা কাপড়টা 4টা ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এদিকে হচ্ছে জোড়া মুখ, এটা দেখুন খোলা মুখ। আর আমি যে সাইডে রয়েছি এটাও কিন্তু জোড়া মুখ। আর এখানে দেখুন একটু পেঁচাকোনা রয়েছে, এজন্য দাগ দিয়ে নিলাম। আর এখানে দেখুন ইলাস্টিক বা রাবারের ঘর তৈরি করার জন্য 2 ইঞ্চি পরিমাণ নিয়ে এখানেও দাগ দিয়ে দিচ্ছি। এখন দেখুন এখান থেকে আমাদের ঝুলের মাপটা নিব। তা ঝুল আমাদের হচ্ছে 37 ইঞ্চি। এখানে আমি 37 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর এখান থেকে দেখুন এতটুকু পরিমাণ মুহুরি আসবে, এজন্য এখানে এতটুকু পরিমাণে 37 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা মিলিয়ে নিচ্ছি। এখন দেখুন এখান থেকে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি, কারণ এখানে প্যান্ট কাটিংয়ের যে মুহুরিটা হয় সেটা তৈরি করব এজন্য। তো এখন দেখুন মুহুরিতে 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়ে দাগটা রেখে দিচ্ছি। এখন দেখুন এখান থেকে হিপ না নিয়ে এখান থেকে আমরা হিপটা নিব। তো বড়দের জন্য হিপ নিতে হয় 17 ইঞ্চি, তো একটু হাইটে কম হলে এখানে 16 ইঞ্চি নিলেই যথেষ্ট। তো এখন দেখুন এখানে মাজার কাপড়টা নেব, মাজা নিচ্ছি 12 ইঞ্চি। তো যে যেমন মানুষ সেই অনুযায়ী এখানে কিন্তু মাজাটা নিতে হবে। তো আমি এখানে 33 বা 34 বডির জন্য তৈরি করছি, এজন্য এখানে 12 ইঞ্চি নিচ্ছি। তো এখন দেখুন এখান থেকে এইটুকু পরিমাণ সমান করে নিয়ে 12 ইঞ্চিতে দাগ দিয়েছি, কারণ এটুকু পরিমাণ ইলাস্টিকের ঘর হবে, এজন্য ইলাস্টিক সেলাই করতে যেন অসুবিধা না হয় এজন্য এভাবে সমান করে দিয়েছি। এখন দেখুন আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখন আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন এখানে কিন্তু 14.5 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো আমরা 2 হাত বহরের কাপড় যখন কাটিং করি এখানে 16 ইঞ্চি পরিমাণ থাকে। এখানে যেহেতু এই কাপড়টা কম, এজন্য অবশ্যই আমাদের পট্টি লাগাতে হবে। মানুষ যতই চিকন হোক না কেন তবুও এখানে পট্টিটা লাগাতে হবে। তো এর জন্য দেখুন এখান থেকে আমি কাপড়টা 4টা ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আর দেখুন এখানে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, আর এখানে 8 ইঞ্চি পরিমাণ নিয়ে 2টা দাগ মিলিয়ে দিচ্ছি। এখন এই কাপড়টা কাটিং করে নিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি সেলাইয়ে। তো দেখুন প্রথমে আমরা মুহুরিটা সেলাই করব। তো এখানে আমরা যে 2.5 ইঞ্চি বেশি নিয়েছি, 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে নিচ্ছি এবং 2 ইঞ্চি পরিমাণ এভাবে করে বড় করে মুড়িয়ে নিয়ে যেভাবে প্যান্ট কাটিংয়ের নিচে সেলাই দেয়, নিচে 2টা এবং উপরে 2টা, সেইভাবে দেখুন 2টা করে সেলাই করে নিচ্ছি। তো প্রথমে আমরা এদিকে একটা সেলাই দিচ্ছি এবং নিচের দিকে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমরা দুই পাশের 2টা সেলাই দিয়ে নিব। এতে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আর 2টা একসঙ্গে দিয়ে দিলে কিন্তু একটু জড়ো জড়ো হবে, দেখতে ভালো লাগবে না। এজন্যই আমি এভাবে করে আলাদা আলাদা করে জোড়া দিয়ে নিই। এখন দেখুন 2 পাশে সেলাই দেওয়া শেষ। এভাবে করে মুড়িয়ে নিয়ে মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। তো এই পাশের সেলাইটা কিন্তু অবশ্যই 2টা সেলাই দিতে হবে। তো একটা সেলাই দেওয়ার পরে এর উপরে সেম এর উপরেই কিন্তু আরেকটা সেলাইও দিয়ে নিতে হবে। তো এইভাবে করে দেখুন আমি 2টা পার্ট তৈরি করে নিচ্ছি। এখানে খেয়াল করুন, দেখুন আমি হিপের কাছে কিন্তু খুবই চিকন করে সেলাই দিয়েছি, যেন হিপের কাছে জড়ো না হয় এজন্য। তো দেখুন আমি পট্টির কাপড়টা নিয়েছি, পট্টির কাপড়টা এভাবে করে রেখে মাঝ বরাবর রেখে তারপরে এভাবে করে মাপ নিয়ে এর উপরে কিন্তু সেলাইটা দিতে হবে, তবে কিন্তু সুন্দর হবে। তো আমি কিন্তু পট্টিটা একবারেই লাগিয়ে নিই এবং এর উপরে কিন্তু চাপ সেলাই দেই না, এর সাথেই কিন্তু আরও একটা সেলাই দিয়ে নিই। এতেও কিন্তু পট্টিটা অনেক সুন্দর লাগে, জড়ো হয় না। তো দেখুন আমি কিভাবে পট্টিটা জয়েন্ট দিচ্ছি। আপনারাও এইভাবে পট্টি জয়েন্ট দিবেন, কোনো অসুবিধা হবে না। তো এখন দেখুন এপাশেরটা জয়েন্ট দিব। দেখুন এটাও কিন্তু মাঝ থেকে মাপ দিয়ে নিচ্ছি কতটুকু পরিমাণ আসে সেটা দেখার জন্য। তো এখানে দেখুন আমাদের সমান সমান রয়েছে, তো এটা আমরা সেলাই করে নিচ্ছি। তো এখন দেখুন এখানে যখন আমরা সেলাই দিব সেমভাবে এখানে ধরে রাখবো, কোনো অসুবিধা হবে না। এভাবে করে নিয়ে সেলাই করে নিব। তো যেভাবে সেলাই করছি দেখুন, এখানে দেখুন আবারও এপাশেটা এভাবে করে নিচের দিকে সমান করে রেখে সেলাই করে নিচ্ছি। এর উপরে আবারও আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে দেখুন একটুখানি বাড়তি রয়েছে, এটুকু কাটিং করে নিচ্ছি।
তো এখানে আপনারা দেখবেন যে অনেক সময়ই একটু একটু বাড়তি থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, একটু কাটিং করে দিলে কম বেশি হবে না। এখন দেখুন একটুখানি 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে আমরা এখানে ইলাস্টিকের ঘর তৈরি করার জন্য সেলাই করে নিচ্ছি। তো আমি কিন্তু আগে ইলাস্টিক লাগাই না, পরে লাগাই চওড়া ইলাস্টিক, 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া ইলাস্টিক লাগাই। তো এজন্য এভাবে করে 2টা ঘর তৈরি করে নিব। তো এখানে দেখুন এই যে কাপড়টা রয়েছে সেলাইয়ের, এটা কিন্তু এভাবে একদিকে রাখতে হবে। এটা কিন্তু পিছনের দিকে দেয়া যাবে না সেলাইয়ের সময়। তো 2টা কাপড়ই কিন্তু এভাবে করে সামনের দিকে রাখতে হবে যেন ইলাস্টিক লাগানোর সময় ওই কাপড়টায় বেঁধে না যায় সেলাইয়ের অংশটায়। দেখুন এটাও কিন্তু এই সাইডে রয়েছে এই কাপড়টার। তো এইভাবে করে দেখুন 2টাই সেলাই দিয়ে নিচ্ছি। এখানে ইলাস্টিক লাগানোর জন্য এভাবে করে মুখ পথ রেখেছি যেন ইলাস্টিকটা ভিতরে লাগানো যায়। তো দেখুন আমাদের পটির অংশটা কিন্তু একটু জড়ো হয়নি এবং সুন্দর হয়েছে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।